চুক্তির কাছাকাছি এসে পৌঁছে যায় তখনই ইরানের লেবাননে ইসরায়েল বারবার আঘাত হানছে। এর হুম, আগেও আমরা বেশ কবার এই পদক্ষেপ দেখেছি। যে উম যুক্তরাষ্ট্র এবং ইরান যখনই একটা চুক্তির কাছাকাছি বা আমরা এরকম মেসেজ পাচ্ছি বা নিউজ পাই যে কাছাকাছি চলে যায় তখনই আ আ ইসরায়েল আ সাউদার্ন লেবাননে অ্যাটাক করে। তার মানে হলো তার যে অবজেক্টিভ গুলা সেই অবজেক্টিভ গুলা এখনো পূরণ হয়নি। আমরা গত কদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ইরানও আ আ ঠিক সেভাবে তার ডিফেন্সিভ অপারেশন তারা চালিয়ে যাচ্ছে। এবং যখনই আ ইরান ইরানে আঘাত হানছে আমেরিকা এবং ইসরায়েল সাথে রিটালিয়েশন এরও সময় ক্ষেপণ করেনি ইরান। উইদিন আওয়ার্স, উইদিন 2 আওয়ার্স, উইদিন 3 আওয়ার্স রেসপন্ড করেছে ইরান। এবং শুধু এটা না যে ইসরায়েল যে বলছে যে এনরিচ ইউরেনিয়াম না পাওয়া পর্যন্ত তারা এই হুম, অপারেশন কন্টিনিউ করবে। কিন্তু এনরিচ ইউরেনিয়াম পাওয়ার আগে যে ঘটনাগুলা আপনার ইরান করছে, সেগুলো হলো যে দেখেন আ যেসব স্থাপনাগুলায় যে বলা হচ্ছে যে এনরিচ ইউরেনিয়াম আছে যেমন নাতানজ, ইস্পাহান, ফার্দো এই যে ৩ টা আপনার বিভিন্ন ফেসিলিটিস গুলা আছে যে নিউক্লিয়ার এনরিচমেন্ট ফেসিলিটিস গুলা, সেই ফেসিলিটিস গুলার আশপাশে যত জায়গা আছে সেই জায়গাগুলাতে এখন ল্যান্ডমাইন পোতা আছে। যে কেউ যদি ওখানে এখন কোনো আ আপনার অপারেশন করতে যায় বা এইটার ভিতরে ঢুকে আ এইগুলাকে নিয়ে আসতে চায় বা আপনার বম মেরে উড়িয়ে দিতে চায় ওই ফেসিলিটিস গুলা, এগুলা সম্ভব হবে না এখন আর। কারণ এই আশপাশে যা আছে এগুলাতে সবকিছুতে তারা অলরেডি ল্যান্ডমাইন পুঁতে রেখেছে। এটা হলো আরেকটা নিউ আপনার মেসেজ আপনারা পাচ্ছেন। যে দেখেন হুম, শুধু এটা নয় যে এখন আ যেটা জর্ডানের যে আ ডিফেন্স সিস্টেম, সেই ডিফেন্স সিস্টেমটাও ধ্বংস করে দিয়েছে ইরান। এতদিন যে জর্ডানের যে ডিফেন্স ছিল সেই ডিফেন্স আ আ সিস্টেমে ডিটেক্ট করত যে ইসরায়েলের দিকে যতগুলো আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল গুলা যেগুলা যেত এটা আগেই জর্ডানে এটাকে ডিটেক্ট করত এবং ডিটেক্ট করে এই ইনফরমেশনটা ইসরায়েলে পেয়ে যেত। এবং ঠিক সেই অনুযায়ী আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো গুলা রেসপন্ড করতে পারত। এবং যেটা এত সহজেই করা যেত যে যদি আগেভাগে যদি আপনার সেই ডিটেকশন গুলা পাওয়া যেত তাইলে আপনার সেই ডিস্ট্রয় করার জন্য রেডি থাকতো ইসরায়েল। কিন্তু এখন এই সুযোগটাও কমে গেছে। কারণ অলরেডি ইরান অলরেডি বাম্বড ইন জর্ডান ইউএস বেসিস এবং হুম, সেই ইউএস বেসটাই প্রায় 40-50% আ আ ইয়েগামী আ আপনার ইসরায়েলগামী যতগুলা ড্রোন বা আ আইসিবিএম গুলা যেগুলা যেত সেগুলাকে শাটডাউন করেছে। এখন আর ওই সুযোগটাও নাই। এখন দেখা যাচ্ছে কি যে আমেরিকা তার চতুর্দিকের যে ডিফেন্স সিস্টেম গুলা ছিল সব ডিফেন্স সিস্টেম এখন লস করেছে। আপনি গত কদিন আগেই দেখতে পেলেন যে কুয়েতে আলী আল সেলিম এয়ার বেসে এবং আল দাফরা এয়ার বেসে আ আ আবুধাবি এগুলাতে স্ট্রাইক করেছে। তার কারণ হলো এই বেস গুলাতে যে ডিফেন্স আ আ ইয়েগুলা টেকনোলজি গুলা ছিল সেই টেকনোলজি গুলাকে আপনার অলরেডি ধ্বংস করা হয়েছে এবং এরপরে আর নতুন করে এগুলাকে আর ইনস্টল করা হয়নি। যার ফলে ইরানের যে আইআরজিসি অতি সহজেই এখন এই আরব যে কান্ট্রি গুলো আছে সেই আরব কান্ট্রিতে যেগুলা বেস গুলো আছে সেই বেস গুলাতে খুব সহজেই স্ট্রাইক করতে পারছে। আর কোনো আপনার ডিফেন্স কাজ করছে না। এখন আর ডোনাল্ড ট্রাম্পের আর কোনো পথ নেই। কোথাও আর অপশন নেই যে আ ইরানের সাথে শান্তি চুক্তি ছাড়া। কিন্তু আ ইসরায়েল এটাকে বেঞ্জামিন নেতানিয়াহু এবং হাবিয়ের আ চাচ্ছে যে এটাকে আরো প্রলং করার জন্য, ইকোনমি আরো ফল করার জন্য ইরানের।
এবং ইরানের ভিতরে যে পলিটিক্যাল পার্টি আছে, সেই পলিটিক্যাল পার্টিকে অপোজিশন পার্টি আছে, সেই অপোজিশন পার্টিকে আ আ সামনে নিয়ে আসার জন্য। কিন্তু এটা সম্ভব হবে না, কারণ ইরানের ভিতরে যে আইআরজিসির অপারেশন আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যে মোসাদ যাদেরকে অ্যাটাক করা হয়েছে, যাদেরকে আপনার অ্যারেস্ট করা হয়েছে, এবং প্রচুর পরিমাণ আপনার অ্যান্টি আ ইরানিয়ান যারা বিদ্রোহ করেছিল বা মোসাদ এজেন্ট বলে অ্যারেস্ট করেছে, তাদেরকে হুম। আ এক্সিকিউশন করা হচ্ছে। উম আ এবং এটা যদিও ইরান বলছে যে, "না, আমরা এই ধরনের কোনো কিছু করছি না।" কিন্তু বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে যে এই এক্সিকিউশনটা চলছে। যার ফলে যে একটা ভয়-ভীতি মানুষের ভিতরে, এটা ইনসাইড ইরানের ভিতরে অপোজিশন আর তৈরি হবে না, আমার মনে হয় না। হুম। কিন্তু আমরা তো দেখলাম যে ঠিক আজকে হচ্ছে ১৩ই জুন। ১০ই জুনই তো ঘোষণা দিয়ে ট্রাম্প ঘোষণা দিয়ে আক্রমণ করল। তো হ্যাঁ, দুদিনের মধ্যে এমনকি মানে পরের দিনও সে কিন্তু ঘোষণা দিয়েছিল যে ২৪ ঘন্টার মধ্যে ইরানকে বাধ্য করবে চুক্তিতে। তো হ্যাঁ, এরপরে আসলে এমন হুম, কি ঘটনা ঘটলো যে ২ দিনের মধ্যেই একটা সমঝোতায় আসলো তারা? উম আপনি দেখেন যে গতকাল যখনই বলেছে যে আমেরিকা ভেরি ক্লোজ টু মেক এ ডিল উইথ ইরান, হুম, তখনই ইসরায়েল এই মুহূর্তে আপনার অপারেশন চলছে সাউদার্ন লেবাননে। সাউদার্ন লেবাননে স্ট্রাইক করে যাচ্ছে, এবং গতকালও আপনার ৩ জন মারা গেল আপনার ইয়েতে সাউদার্ন লেবাননে। তো এটা আপনার ইসরায়েল যতক্ষণ না চাইবে যে হ্যাঁ, উই আর রেডি টু মেক এ ডিল উইথ ইরান, আ তখনই এটা সম্ভব, এবং এটা মাথা নিচু করে এই ডিলটা করতে হবে ইসরায়েলকে এবং আমেরিকাকে। ইস দে আর ইরান ইস ইন আপার হ্যান্ড। আ নাও এই যে আপনার কথা আছে না যে সাপে যখন গর্তে ঢুকে, তখন সোজা হয়ে ঢোকে। এইবার হয়তো এইবার আমেরিকা এবং ইসরায়েল গর্তে ঢুকতে গেলে ওই সোজা হয়ে ঢুকতে হবে। এত সহজ হবে না ইরানকে আ আপনার কাবু করা।